মরুদ্দেশে আন্তর্জাতিক মঞ্চে তেরঙ্গা ওড়ালো বঙ্গতনয়া সুস্মিতা। দুবাইয়ের অনুষ্ঠিত এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ এর সাফল্য। ট্রেডিশনাল, রিদ্দিম এবং আর্টিস্ট তিনটি পৃথক বিভাগে সোনা জয় করে ঘরে ফিরল হাওড়ার মেয়ে সুস্মিতা দেবনাথ রায়। এর আগে রাজ্য এবং জাতীয় স্তরে পুরস্কার তো ছিলই, এবার আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়ে দেশের নাম উজ্জ্বল করেছে সুস্মিতা। খুশি পরিবার, আত্মীয় স্বজন, গ্রাম ও দেশের মানুষ। আর এই সমস্ত কিছু সাকসেসের পিছনে অল ক্রেডিট হচ্ছে আমার টিচার গৌরাঙ্গ সরকার, আর আমার স্বর্গীয় টিচার দুজন ছিলেন অরূপ মান্না আর অরুণ দাস, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক বেশি ক্রেডিট হচ্ছে আমার ফ্যামিলি, মা বাবা। ফ্যামিলি সাপোর্ট না পেলে আমি কোনো এই জায়গায় আসতে পারতাম না। আমার পাপ্পু কাকু, উজ্জ্বল মামু, সৌরভ মামু, এরাই শুরুটা ফার্স্ট করেছিল, তো এদেরকে ধন্যবাদ দিয়ে আমি কখনো ছোট করতে চাই না। ছোটো থেকেই আমাকে আমার মা স্বপ্ন দেখতে শিখিয়েছে, যাতে সবাই যোগাসন সুস্থ থাকার সাথে সাথে ফিউচারটাকেও গ্রো করুক। এই সফলতার পেছনে রয়েছে হার না মানা লড়াই ও কঠোর অনুশীলন। মাত্র 1.5 বছর বয়সে খেলার ছলে মায়ের কাছে যোগ অভ্যাস। শৈশব থেকে 10 বছর পর্যন্ত কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই জেলা স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ, তারপর নিজের চেষ্টায় এগিয়ে যাওয়া। মিলেছে একের পর এক সাফল্য। অভাব, অনটন, অর্থনৈতিক সমস্যা সঙ্গী। অভাবী পরিবার, এক চিলতে ভাড়া ঘরে থেকেই লড়াই শুরু হয়েছিল। কয়েক বছর আগে পর্যন্ত নিজস্ব বাড়িতেও দূর কথা, ঠিকমতো অনুশীলনের জায়গা পর্যন্ত ছিল না। খেলো ইন্ডিয়া পদক জয়ের পর আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ অর্থনৈতিক সমস্যার কারণে প্রায় অনিশ্চিত ছিল। আত্মীয় পরিজন এবং লোন নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ, বহু কষ্টে প্রতিযোগিতায় অংশ করে সাফল্য, দারুণ আনন্দে আরো সামনের দিকে এগিয়ে যেতে চায় সুস্মিতা। বেঙ্গলের পুরো ইন্ডিয়ার ও মুখ উজ্জ্বল করেছে মেয়ে আমার, তো তার জন্য সবাই খুবই গর্বিত, আনন্দ করছে। এখন এই মুহূর্তে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। খুব খুশি হচ্ছি যে ওখানে গিয়ে আমাদের যে ভারতের যে পতাকাটা যে তুলেছে না, মানে আমি এত খুশি হয়েছি। আমি একটা এরকম মেয়েকে যে জন্ম দিয়েছি, যেটা আমি স্বপ্নটা দেখেছিলাম, ওকে যেটা দেখিয়েছিলাম সেটা আমি সাকসেস করেছি। আমার বাবা মা আর্থিক অবস্থা ভালো না, সেই রকম কী করেছে, যেমন আমি ক্লাস 9-এ পড়ছি, সেই সময়টায় আমার বিয়ে হয়ে যায়। কাজ করে আমি কি করতাম, রায়কে নিয়ে মায়ের কাছে, বোনের কাছে রেখে আসতাম। তখন বলে কি, তুমি তাহলে ঘর থেকে তাহলে তোমরা সব বেরিয়ে চলে যাও। আমি তো জানি আমার বড় ঘর নেই, বড় বারান্দা নেই, যেখানে মেয়েটাকে আমি প্র্যাকটিস করাবো ভালো করে, যে মেয়েটা আমার আগামী দিনে ভালো জায়গায় যাবে। তো আমি একটা মা হয়ে ওকে সেইটা আমি কি বলবো, আমি খুব কষ্ট পেতাম। তারপরে বাড়ি থেকে ভাড়া ঘর থেকে এখানে ঠিকানা ওখানে ঠিকানা যখন হচ্ছিল না, তো তখন ছেলে মেয়ে আমার বলতো, মা আমাদের কি কোনো নির্দিষ্ট কি কোনো ঠিকানা হবে না? তখন ওদেরকে আমার বুকটা তখন ফেটে যেত। কিছু করলে সব বাবা মায়েরই একটা গর্ব। আমিও খুব খুশি বা খুব গর্ব আমার যে আমার এরম একটা মেয়ে আমি পেয়েছি। তো এই এতদূর যে গেছে ও নিজের প্রচেষ্টায়, চারিদিকে লোন করে বা যাদের থেকে পেয়েছি, খুবই আপ্লুত যে তারা ওকে এইভাবে সাহায্য করেছে। ও এবার যে শ্রীলঙ্কা যাবে, সে কীভাবে যাবে আমি জানি না, সরকারি সহযোগিতা আশা করছি। মায়ের লড়াই থেকে শিক্ষা নিয়ে সফলতার দিকে এগিয়ে চলা ছোট্ট সুস্মিতার নানা প্রতিবন্ধকতা বেড়াজাল পেরিয়ে এই সফলতার বাঁধন হারা আনন্দ। যোগাসন সামনে রেখেই ভবিষ্যৎ গড়তে চায় সুস্মিতা। পরিবারকে সাহায্য করতে যোগাসন প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।